বিধাতা পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকে মানুষ শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উৎস। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ দাবিদার হলেও পশু পাখিদের কাছ থেকেও কিছু শেখার আছে, অনেক কিছু। ঈগল হোক বা বিড়াল, সৃষ্টির প্রতিটি প্রাণী আমাদের শিক্ষা দেয়, জীবনকে নতুন করে চেনায়, জানায়। ঝরে পড়তে থাকা পাতা থেকে শুরু করে সবচেয়ে উঁচুতে থাকা পাখিও যোগ করতে পারে আমাদের জীবনে ভিন্ন ভিন্ন মাত্রা। নেতৃত্ব থেকে শুরু করে মিতব্যয়িতা, পারিবারিক বন্ধন ইত্যাদি অনেক কিছুই আমরা তাদের দৈনিক কার্যক্রম দেখেই শিখতে পারি। ঈগল পাখি 70 বছর বেঁচে থাকে। তার 70 বছরের এই জীবন থেকে কিছু মূল্যবান নীতি আমরাও নিজেদের সঙ্গে মিলিয়ে নিতে পারি। শক্তিশালী, দক্ষ ও শিকারী পাখি ঈগল নিজের জীবনে মেনে চলে 6টি মূলনীতি, যা মানুষ হিসেবে আমাদের অত্যন্ত শিক্ষণীয়। তাই ঈগল পাখির এই 6টি নীতি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলা মিস্ট্রি এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকতে পাশের বেলটি বাজিয়ে দিন। নীতি 1। ঈগল সবসময় জীবন্ত প্রাণীদের খাবার হিসেবে গ্রহণ করে, কখনোই কোনো মৃত জিনিস তারা ভক্ষণ করে না। এখান থেকে শিক্ষা হলো, রোজ রোজ নতুন শক্তির চাহিদায় ঈগল পাখি কখনোই মৃত কিছু না খেয়ে বরং জীবন্ত এবং নতুন কিছু শিকারের জন্য বেরিয়ে পড়ে। ঠিক একইভাবে গতিশীল পৃথিবীতে নিজেকে এগিয়ে রাখার লক্ষ্যে সর্বদা নতুন তথ্য দিয়ে নিজেকে আপডেট রাখতে হবে। প্রতি সেকেন্ডেই বদলে যাচ্ছে অনেক কিছু, তাই সার্বক্ষণিক আমাদেরকে সর্বশেষ তথ্য ও খবর জীবনের লক্ষ্য আরও স্পষ্ট করার জন্য এসব নতুন তথ্য শক্তির যোগান দেয়। তাছাড়া আশেপাশের মানুষ বাসি খাবারের মতো, তারা সর্বদা এমন সব কথা বলে যা আমাদের নিরুৎসাহিত করে। তাই তোমাদেরকে কোনো কিছুতে কান না দিয়ে ঈগলের মতোই এগিয়ে যেতে হবে। নীতি 2। ঈগলের দৃষ্টিশক্তি খুব তীক্ষ্ণ। যে আকাশের উপরে অনেক উঁচুতে উঠার পরেও 5 কিলোমিটার পর্যন্ত একদম স্পষ্ট দেখতে পারে। ঈগল তার লক্ষ্য স্থির রাখে শিকারের দিকে, যত বাধাই আসুক না কেন সেই শিকারটিকে না পাওয়া পর্যন্ত কোনো ক্রমেই তার চোখ সরায় না। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো, নিজের লক্ষ্যকে ঠিক রাখে আমাদেরও উচিত সকল বিষয়ে জ্ঞান রাখা, কিন্তু লক্ষ্যটা যেন অটল থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পরিবর্তনশীল পৃথিবীতে সব বিষয়ে সবসময় নখদর্পণে রাখতে হবে, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো একটি রাস্তার দিকে ফোকাস রাখতে হবে, তবেই আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। ঈগল যখন শিকারের পিছনে টার্গেট করে তখন যতক্ষণ না তাকে ধরতে পারছে তার পিছু ছাড়ে না। তাই আপনাদেরও ফোকাস ঠিক রাখতে হবে লক্ষ্যে পৌঁছানোর। যতই বাধা আসুক আপনার টার্গেটের পরিচালনাই হবে আপনার মূল উদ্দেশ্য। নীতি 3। ঈগল পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে পারে, এত উঁচুতে উড়ে যে অন্য পাখিরা কখনোই সেটা করতে পারে না। তাই যে সকল পাখি ঈগলের মতো উঁচুতে উঠতে পারে না, ঈগল তাদের সাথে দল বাঁধে না। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো প্রতিপত্তি ও বন্ধুলাভ। আমাদেরও উচিত এমন প্রতিযোগী বেছে নেওয়া যাদের সঙ্গে স্বপ্ন আর দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। বন্ধুত্ব করতে হবে এমন সব মানুষের সাথে এবং এড়িয়ে চলতে হবে সেই কাক ও চড়ুইদের যাদের সাথে তোমার জীবনের লক্ষ্যের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নীতি 4। সবচেয়ে মজার এবং এক্সাইটিং নীতি হলো, ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে যায় না, বরং ঝড়কে কাজে লাগিয়ে সে আরও উঁচুতে উড়ে যায়, অন্যান্য পাখির মতো লুকিয়ে থাকে না। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো, মনের শক্তির উপর ভরসা করা এবং ভয় না পেয়ে এগিয়ে যাওয়া। জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে সুন্দর হিসেবে দেখতে হবে। ঝড় আসবে এবং সেটাকে এড়িয়ে না চলে তাকে মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জকে নিয়ে এগিয়ে চলতে হবে বহুদূর। এ বিষয়ে আপনি সাহায্য নিতে পারেন এই বইটির, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। নীতি 5। 40 বছর পর ঈগল পাখি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তার ঠোঁট, ডানা, থাবা সবকিছু কর্মক্ষমতা হারিয়ে ফেলতে থাকে। এ সময় অনেক ঈগল নিজের অহমিকা বিসর্জন দিয়ে 2টি পথ বেছে নেয়। একটি আত্মহত্যা, 2 শকুনের মতো মৃতদেহ খাওয়া। কিন্তু আরেক শ্রেণীর ঈগল ব্যস্ত থাকে নিজেকে পুনঃস্থাপিত করার। সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধু ভালো সময়ের অপেক্ষা করে। নিজের ঠোঁট, ডানা, থাবা সবকিছু পাথরের আঘাতে ভেঙে ফেলে, অপেক্ষা করে নতুন অঙ্গ প্রত্যঙ্গের। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো, সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধু ভালো সময়ের অপেক্ষা করে। নিজের ঠোঁট, ডানা, থাবা সবকিছু পাথরের আঘাতে ভেঙে ফেলে, অপেক্ষা করে নতুন অঙ্গ প্রত্যঙ্গের। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হলো, হতাশ হবেন না। আমাদেরও উচিত বিপদের সময় বা খারাপ সময়ে মাথা ঠান্ডা রেখে ভালো সময়ের জন্য অপেক্ষা করা, ভেঙে না পড়া। নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে মোকাবেলা করতে হবে দুঃসময়কে অতিক্রম করার।
নীতি 6, একটি মেল ও ফিমেল ঈগল যদি কখনো বন্ধুত্ব হতে চায়, মেয়ে ঈগলটি প্রথমে ছেলে ঈগলটির কমিটমেন্টের পরীক্ষা নিয়ে নেয়। এই পরীক্ষায় একটি মজার খেলার মাধ্যমে হয়। সাক্ষাৎ হওয়ার পর মেয়ে ঈগলটি মাটিতে নেমে এসে একটি গাছের ডাল তুলে নিয়ে আকাশের অনেক উঁচুতে উড়ে যায়। সেই মেয়ে ঈগলটির পেছন পিছন পুরুষ ঈগলটিও আকাশে উড়ে যায়। একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর ওই গাছের ডালটি নিচে ফেলে দেয়। তার পিছু নেওয়া ছেলে ঈগলটি তা দেখে ওই ডালটি ধরার জন্য দ্রুত নিচে নেমে আসে। ডালটি সে মেয়ে ঈগলের কাছে ফিরিয়ে আনে। এই ঘটনা অনেকবার হতে থাকে। তারপর দুজনের বন্ধুত্ব হয়। এখান থেকে শিক্ষা, ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবনে, কারোর সাথে চুক্তিতে বা সম্পর্কের আবদ্ধ হওয়ার আগে তার কমিটমেন্ট যাচাই করে নেওয়া উচিত। এমন কারোর সাথে কাজে যোগ দিতে হবে যে কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ও মনোযোগী। যে কোনো কিছু গ্রহণ করার আগে অবশ্যই পরখ করে নেবেন বা যাচাই করে নেবেন, নইলে ভবিষ্যতে ঠকতে হতে পারে। ঈগল আমাদের এই শিক্ষাই কত সুন্দর করে না দিয়েছে। আজ এ পর্যন্ত। আপনি এই ভিডিও দেখার পর এতটুকু উপকৃত হলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।